রূপের দিন দিন প্রভাব বেড়ে যায়, কিন্তু কুসুম তো মলিন হয়। ও কুসুমের সঙ্গে গৌরাঙ্গ নয়ন যুগলের তুলনা হবে না। আরেকটি কারণ, ওই কুসুম কোনোদিন গৌর চরণ সেবায় লাগে না। যে পুষ্প দ্বারা সকল ফুল কি আর ভগবানের চরণের নিবেদন হয় মা? সকল ফুল কি লাগে? লাগে না, না। জয় রাধে। সকল ফুল গোবিন্দ চরণে নিবেদিত হয় না, সকলে কৃষ্ণ সেবায় লাগে না মা। আমাদের জীবনেও সবাইকে কৃষ্ণ সেবায় লাগার সৌভাগ্য পাই। যাদের কর্ম ভালো, ভাগ্য ভালো, তারাই গোবিন্দ সেবায় লেগে যায়। তবে কুসুম কৃষ্ণ সেবায় লাগে না। দেখবেন প্রত্যেকটা কুসুম জন্মের সার্থকতা কৃষ্ণ সেবায় লাগা। বৃক্ষে ফুল ফোটে, ফুল জীবনের সার্থকতায় কৃষ্ণ চরণে নিবেদিত হওয়া। হ্যাঁ, যে কুসুম গোবিন্দ সেবায় লাগলো তাদের ধন্য জনম, সার্থক জনম। কিন্তু যারা লাগতে পারলো না তাদের ব্যর্থ বিফল জনম। বৃক্ষের সকল ফুল যেমন প্রভুর চরণে যায় না, কত কত পুষ্প দেখবেন বৃক্ষের ডালে থেকে যায়, কত কত পুষ্প মৃত্তিকায় ঝরে পড়ে যায়, কত কত পুষ্প মালা হয়ে ভক্তের গলায় দুলিত হয়। একটা বৃক্ষ, কিন্তু একটা বৃক্ষ মাঝে একই দিবসে কিংবা একই রজনীতে অনেক ফুল ফোটে, কিন্তু কর্মবেধে এক একটা এক এক অবস্থানে চলে যাচ্ছে। কতগুলো কৃষ্ণ চরণে নিবেদিত হলো, কতগুলো ভক্তের গলায় দুলিত হলো, আবার কতগুলো ধুলায় লুণ্ঠিত হলো। জয় রাধে, হরে কৃষ্ণ। তবে কুসুমের সার্থকতা তো কৃষ্ণ সেবায় লাগে। যে কুসুম কৃষ্ণ চরণের সেবায় লাগলো তাদের ধন্য জনম, যারা লাগিতে পারলো না বিফল জনম। মৃত্তিকায় ঝরে পড়ে গেল, বৃক্ষের ডালে রয়ে গেল, বেদনা ভরে বলে, প্রভু কোনোদিন তো তোমার চরণ সেবায় লাগার সৌভাগ্য পেলাম না, প্রাণে দুঃখ নেই ঠাকুর, তুমি আমাদের এই কৃপা করো। হে বান্ধবে, তুমি আমাদের এই করুণা করো। তোমার চরণ সেবায় একদিন আমরা নাই বা লাগলাম, শুধু কুসুমের নিবেদন নয়, সকল ভক্তের চরণে আমারও প্রাণের নিবেদন। এই মধুময় বৃন্দাবনে সকল ভক্তেরই প্রাণের নিবেদন। কুসুমে যেমন বেদনা ভরে বলে, প্রভু তোমার চরণ সেবায় একদিন নাই বা লাগলাম, এই যে বৃক্ষ হতে মৃত্তিকায় ঝরে পড়ে যাব, মিশে যাব ধুলার মাঝে, তাই তোমার চরণে আমাদের এই নিবেদন, আমরা যেন সেই পথেই ঝরে পড়ি ঠাকুর, যে পথে তোমার ভক্তরা নিত্য আসা যাওয়া করে। তোমার ভক্তরা যেন আমাদের পদদলিত করে চলে যায়। তোমার চরণ সেবায় নাই বা লাগলাম, এই জগতে যারা তোমার অনুরাগী ভক্ত, অনুরাগী ভক্ত, তোমার নামে যাদের প্রাণ কাঁদে, প্রাণ কাঁদে, তোমার নামে নিতে যাদের নয়ন বাড়ি ঝরে, নয়ন বাড়ি ঝরে, হে প্রেমময়, হে প্রেমময়, তোমার সেবায় একদিন জনম নাই বা লাগলো রে। আমরা যেন তোমার সেই ভক্তের চরণ সেবা এ জন্মে বিকাইতে
তোমার ভক্তি যেন তোমার ভক্তের চরণ সেবা এই জনম বিকাইতে যেন বিকাইতে পারি যেন বিকাইতে পারি গোবরে সাদের জনমে যেন সাদের জনমে যেন আমরা ধন্য করি দেবারে যেন তোমার ভক্তের চরণ সেবা এ দেহ লাগাইতে দেহ লাগাইতে পারি ওরে সাদের জন্ম ধন্য ওরে জন্ম ধন্য যেন করিতে পারি যেন ভক্তের চরণ সেবা এই জনম বিকাইতে জনম বিকাইতে পারি গৌরী আমাদের মানবী মা এ প্রাণের মানবী মা সকলে তেজ করে যেন তোমার এই ভক্তের চরণ সেবা এ সাদের জন্য বিকাইতে বিকাইতে পারি ওরে মানবী
বিকাইতে পারি হে গৌরী, তুমি আমাদের এই করুণা কররে বান্ধব নিজ গুণে। এই জগতে যারা তোমার অনুরাগী ভক্ত, যেন সেই ভক্ত সেবায় জন করুণা করো নিজ গুণে ভক্ত সেবায় লাগতে করুণা করো নিজ গুণে যেন ভক্তের চরণ সেবায় এই জনম বিকাইতে পারি রে নয়ন যুগলের তুলনা হলো না। যখন হলো না, ডেকে ডেকে বলছি সজনী রে, জগতের আরেকটি বস্তুর সঙ্গে আমি গোরা রূপের তুলনা করিতে চাই। গৌরাঙ্গের যে অঙ্গের বরণটা রে, তাহার সঙ্গে সুবর্ণের তুলনা দিতে চাই। সুবর্ণ মানে সুন্দর বর্ণ। এ সংসারে সবচেয়ে সুন্দর বর্ণ কার গো মায়েরা? সবচেয়ে আকর্ষণীয় বর্ণ কার? জাগতিক বস্তুর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় বর্ণ হলো স্বর্ণের বর্ণ। জগতের যে বস্তু সবচেয়ে আকর্ষণীয় বরণটাই স্বর্ণের। তার সঙ্গে তুলনা করিতে চাইলেন। পরক্ষণে অন্য নাগরী ডেকে বলছি, না না নাগরী, এমন ভুল কাজ কখনোই করতে পারো না তুমি। ও সুবর্ণের সঙ্গে তুলনা হবে না, একটা কারণ, ওই সোনার মাঝে খাদ আছে, গৌরূপে তো খাদ নাই। আর জাগতিক সোনার অলঙ্কার অঙ্গে পরিধান করলে হৃদয়ে অহংকার বাড়ে, অভিমান আসে। কিন্তু ভাগ্য গুণে যদি কেউ গৌরাঙ্গ সোনার অলঙ্কার অঙ্গে পড়ে। গৌর সোনার অলঙ্কার কি গো মায়েরা? গৌরাঙ্গ সোনার অলঙ্কার কি? যাহা মহাপ্রভু পড়েছিল, কি পড়েছিল গো? শুধুই কি মালা? মহাজনে বলে গেল, আমার গৌর সোনার অলঙ্কার হলো ওরে গলে তুলসীর মালা, হাতে জপমালা, ললাটে তিলক, ওরে গলে তুলসীর মালা, হাতে হাতে জপের মালা, লোলাটে তিলক আকা, তারা সদা হরি হরি বলে। এই সাধু সঙ্গ করে হরি হরি বলে, হরি হরি ভাই, ওরা সাধু সঙ্গ করে, ওরে ধুলায় গড়ি দিয়ে কাদের তারা ধুলাই গড়ি দিয়ে কাঁদে। ওরে ধুলায় গড়ি দিয়ে কাঁদে রে, ধুলাই গড়ি দিয়ে কাঁদে। এই গৌর সোনার অলঙ্কার অঙ্গে পরে যারা, এই গৌর সোনার অলঙ্কার অঙ্গে পরে অঙ্গে পরে যারা, আমার
পাহারা গৌর সোনার অলঙ্কার ভাগ্য গুণে অঙ্গে পড়ে যারা আমার গৌর তরে দেবানিশ দেয় পাহারা আমার গৌর সোনার অলঙ্কার পরে যারা ভক্তের মনে হরি বলা হরি বলা বদনি দেখে প্রভু তারে দিবানিশি দেয় পাহারা ও ভগতের হরি হরি বলা বদন দেখে আরে দিবানিশি দিবানিশি তারে দেয় পা রে গেছে রাগব ওরে বরণের বরণ করে হৃদয় মনে ও হে ও হে ও হে ও হে আমি গেথে যে রাখব রে ওরে হিয়ার বাজে গেছে রাগব গোড়ার উপখানি আর হিয়ার মাঝে গেথে রাখব গোড়ার উপখানি ওরে মনে অভিলাষ ক্ষমা নাহি হয় মু ওরে মনে অভিলাষ ক্ষমা নাহি হয় মোর গোবিন্দ দাসে কহে মুই ভেল ভূ আর গোবিন্দ দাস কহে মুই ভেল ভোর শ্রী গোবিন্দ দাসে কহে মুই ভেল ভূ আর শ্রী গোবিন্দ দাস কহে মুই ভেল আমার ভোর এমন ভাগ্য কবে হবে আমার এমন ভাগ্য কবে হবে ওই রূপে আমার প্রাণ বজিবে এমন ভাগ্য কবে হবে ওই রূপে আমার প্রাণ মজিবে এমন ভাগ্য কবে হবে ওই রূপে আমি বিভোর হব এমন ভাগ্য কবে হবে ওই রূপে আমি বিভোর হব এমন ভাগ্য কবে হবে ওরে শ্রী গোবিন্দ দাসে কহে মুই ভেল ভূ আর শ্রী গোবিন্দ দাসে কহে মুই ভেল ভোর সদি পরম মহাত্মগণ শ্রীমতী রাধারানী গিয়েছিল জলান্তি শ্রী যমুনার কুলে সাজবেলাটা কোন বেলা সন্ধ্যাবেলা এটা কি মূলতই সন্ধ্যা সন্ধ্যাবেলার নাম সন্ধ্যাবেলায় সাজের বেলাটা সন্ধ্যার আগে যে পর্যন্ত রবি অস্তাচল না যায় সন্ধ্যা তো হয় না রবি যখন পাটে বসে তখন সাজবেলা এই যে আপনারা উত্তরা গোষ্ঠী শুনেছেন না শুনেছেন তো একটা পদ মধুরসের একটা পদ ছিল হ্যাঁ হ্যাঁ মধুরসের একটা পদ সেটা রবি যখন বৈশে পাটে মই গেন যমুনার ঘাটে ওই পাটে যখন বসে তখন সাজবেলা যখন অস্তাচল চলে যায় সন্ধ্যা হয় তো সাজবেলায় গিয়েছিল যমুনায় জলান্তে রাধারানী সেখানে গিয়ে দেখলো এই গোবিন্দের অপূর্ব রূপ রূপ দেখলো রূপ দেখে তো স্বাদ মিটলো না দেখা মাত্র লালসা জাগলো যদি একটু রূপের সঙ্গ পেতাম রে যদি রূপের মানুষের একটি সঙ্গ পেতাম তবে রাধার জনম ধন্য হতো কিন্তু সঙ্গ পেল না বলে বিরহ এলো বেদনা এলো কি করলো বিরহ বেদনা নিয়ে ঘরে এলো কোন ঘর বাদিনীর ঘর যে ঘরটা কৃষ্ণ ভজনের উপযোগী নয় উপযুক্ত নয় বাদিনীর ঘর এখন রাধার অন্তরে তো কৃষ্ণ বিরহ ও মায়েরা কারো হৃদয়ে যদি কোনো দুঃখ থাকে বিরহ বেদনা থাকে কারো কাছে যদি বলা যায়
সে যদি মনের মানুষ হয়, ভাবের মানুষ হয়, তবে বললে কিছুটা হলেও দুঃখটা হালকা হয়, হয় না? হ্যাঁ, রাধার অন্তরে কৃষ্ণ বিরহ, যে লীলা শুনছে এটা বিরহের লীলা, মধুর লীলা, তো মধুরসী কৃষ্ণ বিরহ প্রাণে। এখন এই যে কৃষ্ণ বিরহ, ঘরে যে কারো কাছে বলবে শোনার মতো একজনও নাই, কারণ বাদিনীর ঘর তো, তাই মনের দুঃখটা মনেই রাখলো, মনে রেখে ঘরের নিরজনে বসলো। নিরজনে বসে যে রূপ দেখিল যমুনার পুলিনে, সেই রূপের মহিমা ভাবিতেছে আর অঝোর ধারায় কাঁদিতেছে নাই। অঝোর ধারায় কাঁদছে। পদকার চণ্ডীদাস ভাবনেত্রে এই অপরাকৃত লীলা দর্শন করলেন। দর্শন করে ভাবনাই বললেন, আহারে রায় আমার যমুনায় যায়, ওরে শ্যামের দেখিয়া ঘরে আইলাম বিনোদিনী। ও রাধে যমুনায় যায়া, শ্যামের দেখিয়া ঘরে আইল বিনোদিনী। ওরাই নিরলে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া ধিয়ায় শ্যামরূপ হারি। আর নিরালে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া ধিয়ায়ে শ্যামরূপ বাবা হানি। যেন ধ্যান করে রে, যেন ধ্যান করে রে আমার কৃষ্ণ রূপ খানি, ধ্যান করে রে আমার কৃষ্ণ রূপ খানি, ধ্যান রাধে ধ্যান করে রে। ওরাই নয়নে জলে ভেসে ভেসে কৃষ্ণ রূপ খানি, ধ্যান করে রে। ও রাধে নয়ন জলে ভেসে ভেসে কৃষ্ণ রূপ খানি, ধ্যান করে রে। ও রাধার নয়ন ধারা বিরাম নাই রে, যেন অবিরাম বহিছে রে নয়নের ধারা। নয়ন ধারার বিরাম নাই রে, বিরাম বইছে রে। নয়ন ধারার বিরাম নাই রে, কৃষ্ণ রূপ খানি, রূপ খানি ধ্যান করে রে। ধিয়ায়ে শ্যাম রূপ খানি রে, ধিয়ায়ে শ্যাম রূপ খানি। কৃষ্ণ রূপ ধ্যান করছে মা, অঝোর ধারায় গাছে। ভাবুক দেখে বলল, এমন ভাবে কৃষ্ণ রূপের স্মৃতি মনে করে কাঁদছে রাধারানী, যেন নয়ন ধারার বিরাম নাই, অবিরাম বর্ষণ হচ্ছে নয়ন ধারা। এই রাধারানী নয়ন ধারাকে পদকার শ্রাবণ মাসের মেঘের সঙ্গে আখ্যায়িত করে গেলেন, যে রাধার উদুটি নয়নে বহিছে সঘনে শ্রাবণ ও মেঘের ধারা। যেমন শ্রাবণ মাস বর্ষাকাল, যখন বৃষ্টি হয় হতেই থাকে, বিরাম থাকে না, অবিরাম বর্ষণ হয়। রাধার নয়ন জলও তদ্রূপ অবিরাম বর্ষণ হচ্ছে, বিরাম নাই, অবিরাম বর্ষণ হলো কেন? ওই যে কৃষ্ণ রূপ দেখলো, সঙ্গ মিলল না, রূপের বিরহ নিয়ে কাঁদছে। এমন করে যখন কাঁদছে ঘরে নিরজনে বসে,
সেই সময়টার মাঝে ললিতা বিশাখাকে সঙ্গে নিয়ে উপনীত হলো। ওরে হেন কালে তথা আইলা ললিতা রাই দেখি বারো তরে। ওরে হেন কালে তথা আইলা ললিতা রাই দেখি বারো তরে। রাধার সে দশা দেখিয়া বল বল রাই ধনী কেন তুই এমন হলি। ওরাই আমরা তোর কুশলে ও বিনোদিনী আমরা তোর কুশলে সবাই কুশল মালি। বল বল রাই ধনী তুই কেন এমন হলি। আমরা তোর কুশলে সবাই কুশল মানি কুশল মানি। বল বল রাই ধনী কেন বাবা তুই এমন হলি। বলি তোর কুশলে সবাই কুশল মানি। একবার প্রাণের কথা রাধে বলে না খুলে। কুশলে কুশল মানি প্রাণের কথা বল কুশলে কুশল মানি। বল বল রাই ধনী কেন এমন তুই এমন হলি। ডেকে বলল ললিতা সখী। দৌড়ে গিয়ে রাধারানীকে আপন করে কুলে তুলে নিয়ে বক্ষে জড়ায়ে ধরে ও রাধে এমন করে কেন হজুর ধারায় কাঁদছ গো? মনের কথা খুলে বলো। আমরা জানি তুমি কৃষ্ণ বলে কাঁদো, কৃষ্ণ বিরহিনী, কিন্তু আজের কান্না জীবনও দেখি নাই। অজর ধারায় কেঁদে চলছ, নয়ন জলে বক্ষ ভেসে গেল, আবার ধরিত্রীও ভেসে চলছে। বিরামহীন ভাবে কাঁদছ রাধে, কেন কাঁদো শুধাও? রাধারানী সখীদের উৎকণ্ঠা দেখে বলতে লাগলো, মরমিরে কাঁদিতেছি এই কারণে, শ্রী যমুনায় গিয়েছিলাম জল আনিবার তরে, সেখানে গিয়ে দেখলাম ওই অপূর্ব গোবিন্দের রূপের মহিমা। ওই রূপ দেখেই তো স্বাদ মিটল না, আশা জেগেছিল একটু সঙ্গ প্রাপ্তি, কিন্তু গোবিন্দ সঙ্গ রাধার মিলল না, পেলাম না রে। রাধারানী বিরহ সখী, জীবনে যদি কৃষ্ণ সঙ্গ না মিলে, জীবনে যদি কৃষ্ণ ধনকে না পায়, এই জনমে যদি কৃষ্ণ সঙ্গ আমার না মিলে রে, বল বল রাধার বেঁচে থেকে আর কি লাভ হবে? যে জনমে কৃষ্ণ ধন মিলে না, যে জনমে কৃষ্ণ ধন মিলে না, যে জনমে কৃষ্ণ ভজন করা যায় না, ভজন করা যায় না, যে জনমে হা
কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদা যায় না, কাঁদা যায় না। বল বল আমার জীবনের আর মূল্য কোথায় রে? চণ্ডীদাস বলেছিল কথাটা, গোবিন্দ পাওয়ার জনম পেয়ে যারা কোনদিন গোবিন্দকে প্রাপ্তির পথে এলো না, কৃষ্ণ দেখার জনম পেয়ে যারা কোনদিন কৃষ্ণ দর্শন পেল না, সেবার যোগ্য জনম পেয়ে যারা কোনদিন আমার গোবিন্দ সেবা দিতে পারল না।